প্রদেশ সভাপতি জানিয়ে দিয়েছেন কংগ্রেস এই রাজ্যে আইএসএফ এর সঙ্গে জোটে নেই। বামেদের সঙ্গে জোট আলোচনা সাফল্য আসনে, ফলে প্রথম পর্যায়ে 8 থেকে 10 জন প্রার্থীর ঘোষণা করবে আইএসএফ। আপাতত একলা পথেই চলবে আইএসএফ, জানালেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন, বিজেপিকে হারাতে, তৃণমূলকে পরাস্ত করতে আমরা যাতে একজোট হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যায় সেই চেষ্টা করেছিলাম, এখনো করে আসছি। গতকালকে আমাদের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি বলেছেন ঘোষণার আগে পর্যন্ত যদি কোনো রকমভাবে জোটের সঠিকভাবে দিশা দেখানোর জন্য যদি কোনো বার্তা আসে সে আমরা বিবেচনা করব, তবে এখনো পর্যন্ত কোনো আসেনি। অবশেষে আমরা এত কটা দিন তার সিট ঘোষণার পরেও আমরা চুপ ছিলাম। আমরা দু একবার আলোচনাও চেষ্টা করেছি, লেফট যে কংগ্রেস লেফট তাদের একজন লিডারকে দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়েছিল, কিন্তু সেটাও সদুত্তর হয়নি, কারণ সেই সিট সংখ্যা আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে। কি যারা অবিজেপি অতৃণমূল যারা আছে তারা যদি না এখনো পর্যন্ত এগিয়ে আসে সে থেকে তো চুপ করে বসে থাকা যায় না, কারণ আমাদের কর্মী সমর্থকদের আপনার তারা অপেক্ষায় আছে আমাদের ক্যান্ডিডেট পেলে তারা সেখানে তাদেরকে নিয়ে প্রচার প্রসার বাকি যা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করবে। সেই জন্য আজকে আমরা 4:30টার সময় আমাদের প্রথম পর্যায়ে আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। কতগুলো আছে? দেখুন 8 থেকে 10টার প্রার্থী প্রথম পর্যায়ে আমরা ঘোষণা করবো। দেখুন কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেটা হিসাব করে তো রাজনীতির ময়দানে আসে যায় না। তারপরেও বিজেপি তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইটা আসল প্রয়োজন। সেক্ষেত্রে বামেদের কি করবেন না করবেন এখন তারা ডিসাইড করতে পারছেন না। আশা করবো তারা ভাবুক, আমরা প্রথম পর্যায়ে সিট দিচ্ছি, আরও তো বাকি সিট দেওয়ার কথা ইচ্ছা আছে। যদি সন্ধির হাত বাড়িয়ে দেয় বাকি সিটগুলোতে প্রার্থী না দেওয়া থেকে বিরত থাকবো, বাকি তো সমস্ত জায়গাতে আমরা তাদেরকে